লাস্ট ভিডিওতে আমরা এ পর্যন্ত দেখেছিলাম যে কিভাবে লগইন করা যায় এবং লগইনের পরে আমরা সেশনটাকে কিভাবে মেনটেন করতে পারি। বাট এখানে দেখেন যে আমরা এখানে প্রথমে আচ্ছা এখানে আমি লগ আউট করে নিই। তো লগ আউট করার পর যদি আমি লগ ইন করি 1 2 3 4 দেখবেন যে এখানে আমাদের একটা সেশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ সেশন না, কুকি আমাদের স্টোর হয়েছে। দেখেন যে আমাদের ইউজার নেমটা স্টোর হয়েছে। এখন আমরা যদি লগ আউট করে দিই তাহলে কিন্তু আমাদের একটা এখানে সেশনটা অর্থাৎ কুকিটা চলে যাচ্ছে। বাট আমরা যখন ব্যাক বাটনে প্রেস করব তখন দেখবেন স্টিল আমাদের আগের প্রোফাইলে কিন্তু চলে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ব্যাড ইফেক্ট। বাট এটাকে সলভ কিভাবে করতে হয় সেটা এখনই আমরা দেখব। তো এটাকে সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যখন লগ ইন করবো এবং আমরা যখন কুকি অ্যাড করব সেটার সাথে আমাদেরকে লিখে দিতে হবে রেসপন্স ডট সেট হেডার। এই সেট হেডারের ভিতরে আমাদের লিখতে হবে ক্যাশ কন্ট্রোল কন্ট্রোল তারপরে আমাদের আরেকটা স্ট্রিং পাস করতে হবে নো ক্যাশ। তারপরে আমরা যদি নো স্টোর অ্যান্ড আমাদের লিখতে হবে নো রিভ্যালিডেট। ওকে, আমাদের এতটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। ওকে, এখানে আমাদের রিভ্যালিডেট না, এখানে হবে মাস্ট রিভ্যালিডেট। ওকে, এবং আচ্ছা এটা একটু এরর দেখাচ্ছে, এটা পুরোটা আমাদের একটা স্ট্রিং এর ভেতরে হবে। ওকে, তাহলে আমরা জাস্ট কমা সেপারেট করব, জাস্ট নো ক্যাশ নো স্টোর অ্যান্ড মাস্ট রিভ্যালিডেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের। এখন যদি আমরা দেখি, আমরা যদি প্রজেক্টটাকে রিবিল্ড করি এবং আমরা যদি এখানে আবার নতুন করে লগ ইন করি, তাহলে দেখা যাচ্ছে এখন যদি আমরা লগ আউট করে ফেলি, লগ আউট করে ফেলছি, এখন যদি আমরা আবার ব্যাক বাটন প্রেস করি, ওকে স্টিল এটা রয়ে যাচ্ছে। এটাকে আমাদের আরেকটা জায়গায় করতে হবে, রেসপন্স ডট সেট হেডারটা আমাদের প্রোফাইল যে সার্ভলেটটা আছে এই প্রোফাইল সার্ভলেটটাতেও আমাদের এই সেম কাজটাই করতে হবে। ওকে ওকে, আমরা সেম কাজটা প্রোফাইল সার্ভলেটেও এখানে রেসপন্সের সাথে অ্যাড করে দিব। ওকে, এখানে না, আমরা এটাকে একদম ফার্স্টে অ্যাড করে দিই এবং আমাদের লগ আউট যে আছে সেই লগ আউটের মধ্যেও রেসপন্সের সাথে এটা অ্যাড করে দিব। এখন যদি আমরা আবার একটু রিডিপ্লয় করি তাহলে দেখবো যে এই স্টিল প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। ওকে, আমরা যদি আবার এটাকে একটু রিফ্রেশ করে দেন আবার লগ ইন করি, এখন যদি আমরা আবার লগ আউট করে ফেলি, এখন যদি আমরা ব্যাক বাটন প্রেস করি, দেখেন এখন কিন্তু আমাদের এই যে আগের প্রোফাইলে যাচ্ছে না। ব্যাক বাটন প্রেস করি, আমাদের আগের প্রোফাইলে যাচ্ছে না। তো এটাই আমাদের যে আমাদের প্রবলেমটা ছিল সলভ হয়ে গেল। তো এটার জন্য আমাদের এই সেকশনটা হচ্ছে আমাদের HTTP ভার্সন 1.1 এর জন্য।
এবং আমাদের HTTP ওল্ড যে ভার্সনটা আছে HTTP 1.0 সেটার জন্য আমাদের কি করতে হবে response.setHeader আমাদের লিখতে হবে প্রেগমা আমাদের লিখতে হবে কি প্রেগমা 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 তারপর আমাদের কমা দিয়ে লিখতে হবে নো ক্যাশ ওকে নো নো ক্যাশ জাস্ট এটা আমাদের কি কোন ভার্সনের জন্য HTTP 1.0 ভার্সন HTTP 1.0 ভার্সনের জন্য তো আমরা যদি প্রক্সি সার্ভার ইউজ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে যদি আমরা প্রক্সি সার্ভার ইউজ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে response.setHeader expire response.setHeader এখানে লিখতে হবে expires ওকে এন্ড আমাদের সেকেন্ড স্ট্রিংটা দিতে হবে 0 এটা হচ্ছে আমাদের কিসের জন্য প্রক্সি সার্ভারের জন্য ওকে অলরাইট জাস্ট এই 3 লাইনের কোড হলেই আমাদের যে কোনো ব্রাউজারে বা যে কোনো প্রোটোকল আমাদের সেটা সাপোর্ট করবে ওকে এতটুকুই হচ্ছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেটা আমাদের এর আগের টিউটোরিয়ালটাতে একটু মিস হয়ে গিয়েছিল যেটা হচ্ছে আমাদের যে প্রোফাইলে আমাদের প্রথমেই যে কুকিটা আছে সেই কুকিটাকে চেক করে নিতে হবে নাল কিনা যদি নাল না হয় তাহলেই আমাদের এই কাজটা করব কেননা যদি আমাদের কুকিটা নাল থাকে তো জাভার একটা কমন এক্সেপশন সেটা আপনারা সবাই জানেন যে নাল পয়েন্টার এক্সেপশন তো যদি কুকিটা নাল পাওয়া যায় এখানে তাহলে সেটাকে নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে দিবে তো এই কারণে আমরা প্রথমেই নাল পয়েন্টার এটা কি কুকিটা কি নাল কিনা সেটা চেক করে নেব যদি নাল না হয় তাহলে এই কাজটা হবে না আদারওয়াইজ কোনো কাজ হবে না ওকে তো আদারওয়াইজ যে এখানে এটা কাজটা হবে না বাট এই কাজগুলো হবে আর কি অলরাইট তো দেখেন আমরা এখানে কি করেছি যে কুকিটা যদি ফ্ল্যাগের ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমাদের যে রেসপন্সটা ক্রিয়েট করবে আর যদি ফ্ল্যাগের ভ্যালু ফলস হয় তাহলে জাস্ট আমাদের আবার ওই লগইন ফর্মে চলে যাবে রিডাইরেক্ট করে দেবে ঠিক আছে তো আমরা যদি আরেকটু দেখি এখানে দেখেন এখন আমাদের যদি এখানে প্রোফাইল আমাদের কিন্তু কোনো কুকি দেখা যাচ্ছে নাই তো আমরা যদি এখানে প্রোফাইলে যেতে চাই তাহলে দেখেন এখানে কিন্তু লগইন ফর্মে চলে যাচ্ছে প্রোফাইলে আমরা এক্সিকিউট করতে পারছি না বাট আমরা যদি লগইন করে ফেলি লগইন করি তাহলে দেখবেন যে এখানে আমরা আমি ট্যাবটাকে ক্লোজ করে দিলাম আমরা স্টিল যদি আমরা এই প্রোফাইলটাকে ক্লিক করি তাহলে দেখবেন একদম প্রোফাইলে চলে যাচ্ছে ওকে তো এখানে এটা হচ্ছে আমাদের যে কুকিজের প্রধান কাজ এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা লগইন সিস্টেম তৈরি করতে পেরেছি তো এখানে আরেকটা কথা আছে যেটা হচ্ছে আমি গত টিউটোরিয়ালে কিন্তু এই যে লগইনের মধ্যে আমাদের যে এই কুকিজ ডট সেট ম্যাক্সিমাম এজ যখন আমরা কুকিটা সেট অ্যাড করছি তখন কিন্তু আমরা যে সেট ম্যাক্সিমাম এজটা ব্যবহার করছি এটার কারণটা হচ্ছে দেখেন এখানে আমাদের কুকি সেট ম্যাক্সিমাম এজটা আমাদের সেকেন্ড হিসেবে নেয় প্যারামিটারটা তো এখানে আমরা 60 সেকেন্ড ইনটু 60 সেকেন্ড অর্থাৎ এখানে আমাদের 1 আওয়ার হলো
এবং 1 hour into 24 মানে হচ্ছে 20 hours 24 hours এখানে স্যার ম্যাক্সিমাম এজ দিয়েছি। তো আমরা যদি এটাকে আমরা কমেন্ট করে দেই এবং আমরা যদি আবার দেখি, আমরা যদি ব্রাউজারে গিয়ে ওকে লগ আউট করলাম, আমরা এখানে আবার লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা ব্রাউজারটাকে ক্লোজ করে দিলাম। ব্রাউজারটাকে ক্লোজ করে দিয়ে এখন আবার যদি ব্রাউজারটাতে ওপেন করে ব্রাউজার ওপেন করে যদি আমরা আবার এটাকে এক্সিকিউট করার চেষ্টা করি, দেখেন আচ্ছা এটা আমাদের লগ ইন আমাদের এটা হয়নি আগে। আমরা আরেকবার একটু রিডিপ্লয় করে নিই, অর্থাৎ রিস্টার্ট করে নিই সার্ভারটাকে। ওকে, আমাদের কিন্তু এখন এই যে ম্যাক্সিমাম সেট ম্যাক্সিমাম এজ সেটা কিন্তু সেট হয়নি। ওকে, তো আমাদের আচ্ছা আমরা কুকিটাকে আগে ক্লিয়ার করে নিই, লগ আউট, এবং এখানে কুকি আছে কিনা কোনো দেখে নিই, এটার মধ্যে কুকি আছে কিনা। দেখা যাচ্ছে যে এখানে কোনো কুকি নেই। আমরা যদি এখানে লগ ইন প্রেস করি তাহলে আমাদের লগ ইন পেজ চলে আসলো, এবং লগ ইন যদি আমরা করি ওকে এখানে আমাদের লগ ইনের কুকি অ্যাড হয়ে গেল এবং প্রোফাইল পেজে চলে আসলাম। তো আমরা ব্রাউজারটাকে ক্লোজ করে দিলাম এবং ব্রাউজারটা আবার ওপেন করছি। ওপেন করে আবার যদি এই প্রোফাইল পেজটাকে এক্সিকিউট করতে চাই তাহলে দেখবেন যে প্রোফাইল পেজটাকে আর এক্সিকিউট করতে পারছি না। কিন্তু আমরা কিন্তু এখানে লগ আউট করেছিলাম না, কিন্তু তারপরেও এটা প্রোফাইলটাকে এক্সিকিউট করতে পারছি না। এর কারণ হচ্ছে আমাদের আমরা একদম প্রথমেই কি বলে প্রথমে যে বেসিক আমরা দেখেছিলাম, থিওরি দেখেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে নন পারসিস্টেন্ট এন্ড পারসিস্টেন্ট কুকিজ। এটা হচ্ছে আমাদের নন পারসিস্টেন্ট কুকির মধ্যে পড়ে যায়, যে আমাদের ব্রাউজারটা যদি ক্লোজ করে দেই তাহলে কুকিটা রিমুভ হয়ে যাবে। আর যদি আমরা এইটাকে পারসিস্টেন্ট কুকিতে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের জাস্ট আমাদের এখানে করতে হবে সেট ম্যাক্সিমাম এজটা দিয়ে দিতে হবে। অবশ্যই এটা কুকিটা এড করার আগে দিতে হবে। মনে রাখতে হবে যে আমরা কুকির মধ্যে যা কিছু সেট করব, কুকির মধ্যে দেখেন যে এখানে কুকির মধ্যে অনেকগুলো অপশন আছে, যে সেট ম্যাক্সিমাম এজ, তারপরে সেট কমেন্ট, সেট ডোমেইন, অনেকগুলো অপশন আছে। যাই সেট করব আমরা কুকিটাকে অ্যাড করার আগে সেট করব। ওকে, তো আমরা এটাকে যদি আবার একটু রিডিপ্লয় করি তো দেখবো আমি কিন্তু এখানে 24 ঘন্টা জন্য কুকিটা সেভ করে রাখবো। সেট ম্যাক্সিমাম এজ আমরা 60 ইন্টু 60 অর্থাৎ 1 আওয়ার প্লাস ইন্টু 24 অর্থাৎ 24 ঘন্টা জন্য আমরা এটা সেট করলাম। এখন যদি আমরা লগ ইন করি, রিফ্রেশ করে লগ ইন করি, ওকে, তো এখন আমরা এটা কিন্তু লগ আউট করছি না, ব্রাউজারটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আবার ওপেন করব, করে যদি আমি ব্রাউজার এই প্রোফাইলটাকে এক্সিকিউট করতে চাই তাহলে দেখবেন স্টিল আমাদের প্রোফাইলটা এক্সিকিউট হচ্ছে। এটা আমাদের কতক্ষণ পর্যন্ত থাকবে? 24 ঘন্টা থাকবে। আবার যদি আমরা লগ আউট করি, তো লগ আউট করে যদি আমরা প্রোফাইলটাকে এক্সিকিউট করতে চাই, বাট আমরা এক্সিকিউট করতে পারছি না। তো এটাই হচ্ছে আমাদের আজকের লগ ইন সিস্টেমের এন্ড টিউটোরিয়াল, তথা লাস্ট টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন। তো আগামী টিউটোরিয়ালে আমি সেশন ট্র্যাকিং অর্থাৎ HTTP সেশনের মাধ্যমে কিভাবে আমরা সেশন ট্র্যাকিং করতে পারি সেইগুলো দেখব, এবং HTTP সেশনের মাধ্যমে আমরা কিভাবে লগ ইন সিস্টেম তৈরি করা যায় সেটা দেখব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।